সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে তাপগতিবিদ্যার গত ক্লাসের পড়ার পর যে অংশটুকু দিচ্ছি, মানে যে অংশটুকু পড়াচ্ছি, সেই অংশটুকু হচ্ছে মূলত কুলম্বের সূত্র নিয়ে। ওকে, একটা কথা মাথায় রাখবা, আমরা ক্লাসের পড়াগুলো ক্লাসেই শেষ করে ফেলবো। অর্থাৎ আমি এখন যা পড়াচ্ছি তা তোমরা পড়তে পড়তেই লিখে ফেলবে। লেখার পর আমাকে গ্রুপে সাবমিট করে দেবে। যেহেতু এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমার আরেকটা ক্লাসে চলে যেতে হবে, সেহেতু এখন তোমার দিতে হবে না। সবগুলো ক্লাস শেষ হওয়ার পর তুমি তোমার খাতাগুলোর যেগুলো তুমি লিখেছো, নোট করেছো, সেগুলো ছবি তুলে পাঠিয়ে দিবে। আর মনে রাখবে, ক্লাসের পড়া ক্লাসেই কিন্তু শেষ করে ফেলবো আমরা। ঠিক আছে, তাহলে শুরু করি। গত ক্লাসে তোমাদেরকে যেই পড়াটা আমি পড়িয়েছি সেটা ছিল F ইকুয়ালস টু কুলম্বের সূত্র 1/4 epsilon naught k Q1 Q2 divided by R square। এখানে F ছিল আমাদের কুলম্ব বল। আমরা আবারও এটা তুলে ফেলি আমার সাথে সাথে। আর epsilon naught যে জিনিসটা ছিল, এটা হচ্ছে পারমিটিভিটি অফ জিরো মিডিয়াম। permittivity of zero medium, অর্থাৎ শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা। কে জিনিসটা ছিল ডাই ইলেকট্রিক মিডিয়াম কনস্ট্যান্ট। ওকে, তো এই সূত্রটার সাথে তোমরা 9-10-এ পড়েছো, এটার সাথে তোমরা পরিচিত। এখানে দুটো চার্জ হচ্ছে, একটা হচ্ছে Q1 এবং Q2, এই দুটো হচ্ছে চার্জ। অর্থাৎ Q1 আর Q2 এই দুটো হচ্ছে আমাদের আধান। ওকে, আর এদের যে একক, সেই এককটা হচ্ছে আমাদের কুলম্ব। ওকে, এটা নোট করে ফেলবে। আচ্ছা, তাহলে এপসাইলন নট গেল, কে গেল, Q1 Q2 হচ্ছে আধান। ওকে, আর শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আমরা যেটা পড়ে আসছি, এই পুরো জিনিসটাকে আমরা লিখি শূন্য অথবা বায়ু যে মাধ্যম আমাদের, হ্যাঁ, শূন্য বা বায়ু যে মাধ্যম, ওই শূন্য বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে আমরা 1/4 epsilon naught k, এই পুরো জিনিসটাকে লিখি 9 × 10⁹। হ্যাঁ, 9 × 10⁹ এককটা বলে ফেলো আমার সাথে সাথে, নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2। এটাই হচ্ছে আমাদের মান, এবং এটা আমরা 9-10-এ পড়ে আসছি এতটুকু পর্যন্ত। যদি কখনো আমাকে মাধ্যমের কথা না বলে, তখন আমি এই জিনিসটা না বসিয়ে এই জিনিসটার পরিবর্তে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স 2 এই ব্যাপারটুকু বসাতে পারি। তাহলে আমার সাথে সাথে মোটামুটি এই সূত্রটা এগেইন নোট করা শেষ। এতটুকু পর্যন্ত আমরা কুলম্বের সূত্র পড়েছিলাম। আজকে তার উপরে ভিত্তি করে আমরা কিছু ম্যাথ প্যাটার্ন প্র্যাকটিস করব। ঠিক আছে? আচ্ছা, ওকে, চলো তাহলে আমরা শুরু করি। আমরা প্রথম একটা ম্যাথ দিয়ে শুরু করতেছি। ঠিক আছে? ওকে, আমি এটা মুছে ফেলতেছি। তাহলে আমার সাথে সাথে প্রশ্নটা লিখে ফেলো। সমভাবে চার্জিত দুটি গোলক, বায়ু মাধ্যমে 5 অ্যারমস্টন, এটা হচ্ছে অ্যারমস্টন, দূরত্বে রাখলে পরস্পরকে 3.7 × 10⁻৯ নিউটন বলে
বিকর্ষণ করে। ওকে, প্রত্যেক গোলকে চার্জের পরিমাণ নির্ণয়। তাহলে প্রত্যেক গোলকে চার্জের পরিমাণ নির্ণয় বিকর্ষণ করে। প্রত্যেক গোলকে চার্জের পরিমাণ নির্ণয়, এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, মানে এই অঙ্কের মধ্যে প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নাম্বার 2, প্রতিটি চার্জ কতটি ইলেকট্রন হারাবে। তাহলে এই দুটো ম্যাথ আমরা এখন সলভ করব। ওকে, তোমরা একটু তুলে নাও, আমি 1 মিনিট তোমাদেরকে তোলার জন্য সময় দিচ্ছি। ওকে, আশা করি সবার তোলা শেষ হয়ে গেছে। এবার শুরু করি। প্রথমে দেখো, সমভাবে চার্জিত দুটি গোলক, অর্থাৎ সমভাবে কথাটার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিচ্ছে দুটো গোলকের চার্জই সমান। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি চার্জ Q1 ইকুয়ালস টু Q2। যেহেতু আমাকে বলছে সমভাবে চার্জিত, সেহেতু আমি ধরে নিচ্ছি Q1 এবং Q2 সমান। ওকে, বায়ু মাধ্যম, এই বায়ু মাধ্যম কথাটা বলার মাধ্যমে আমাকে বুঝিয়ে দিচ্ছে যে 1/4 পাই এপসাইলন নট কে, এই পুরো জিনিসটার মান হচ্ছে 9 × 10⁻⁹ নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। ওকে, এরপরে আসো 5 অ্যারমস্ট্রং। 5 অ্যারমস্ট্রং মানে এটা হচ্ছে দূরত্বের একক, এটা তো তোমরা জানো। তো আমরা দূরত্বকে কি ধারা প্রকাশ করি? আর ধারা। তাহলে দূরত্ব r ইকুয়ালস টু 5 অ্যারমস্ট্রং। হ্যাঁ, এই যে 5 অ্যারমস্ট্রং দেখতে পাচ্ছ, এটাকে ভেঙে লিখলে হয় 5 × 10⁻⁻10 মিটার। তাহলে আমি দূরত্ব r ইকুয়ালস টু পেলাম 5 × 10⁻⁻10 মিটার। তাহলে আমি চার্জ ধরলাম, এটার মান লিখলাম, দূরত্বের মান লিখলাম। ওকে, দূরত্বে রাখলে পরস্পরকে এত বলে বিকর্ষণ করে। আচ্ছা, বিকর্ষণ বলের মাধ্যমে আমাকে বুঝিয়ে দিয়েছে এই চার্জ দ্বয়গুলো হয় দুটোই পজিটিভ হবে, না হয় দুটোই নেগেটিভ হবে। কারণ আমরা জানি সমান প্রকৃতির চার্জ দ্বয় বিকর্ষণ করে। পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে এবং নেগেটিভ নেগেটিভকে বিকর্ষণ করে। অর্থাৎ হয় দুটো চার্জের মান পজিটিভ হবে, না হয় দুটো চার্জের মান নেগেটিভ হবে। তাহলে আমরা মোটামুটি ভাবে ডকুমেন্টগুলো পেয়ে গেছি, চার্জের মান, এটার মান এবং এটার মান। ঠিক আছে, আচ্ছা, এবং কোন বলে বিকর্ষণ করে সেটা কিন্তু আমাকে দিয়ে দিছে। তাহলে আমি লিখে ফেলি যে বলে বিকর্ষণ করে F, সেটা হচ্ছে 3.7 × 10⁻⁻9 নিউটন। শেষ। তাহলে আমরা মোটামুটি এই সবগুলো মান পেয়ে গেছি। এবার আসুন সূত্রতে। আমরা জানি F equals to 1/4 pi epsilon naught K Q1 Q2 divided by R square। তো হিসাবের সুবিধার জন্য যেহেতু দুটো চার্জ সমান, এই দুটোকে আমরা Q হিসেবে চিন্তা করতে পারি। আর দুটোকে যদি Q হিসেবে চিন্তা করি, তাহলে এখানে Q1 এবং Q2 আলাদা করে না লিখে দুটোকে একসাথে Q স্কয়ার লিখতে পারি। তাহলে এবার ইকুয়েশন করি বা F এর মানটা বসিয়ে দেই। 3.7 × 10⁻⁻9 ইকুয়ালস টু, এই পুরো জিনিসটার মান বসাই দিই, 9 × 10⁻9 ইন্টু কিউ স্কয়ারটাকে রেখে দেই, আর এর মানটা বসিয়ে দেই, 5 × 10⁻⁻10 স্কয়ার। তাহলে এই সব মানগুলোকে আমি এখন ইকুয়েশন করব। ঠিক আছে, চলো শুরু করি। বা দেখো, এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে বিষয়টা হয় 3.7 × 10⁻⁻9
ইন্টু 5 ইন্টু 10 মাইনাস 10 স্কয়ার, অর্থাৎ এটাকে এটার সাথে গুণ করেছি, ডিভাইডেড বাই এই জিনিসটাকে এটা নিচে নিয়ে আসতেছি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। তাহলে আমাদের এখানে থাকে কিউ এর মান, কিউ স্কয়ার এর মান। এরপরে এটাকে পুরোটাকে ইকুয়েশন করো নিজেরা, ইকুয়েশন করে কিউ এর মানটা বের করো। এইখান থেকে যে মানটা তুমি পাচ্ছ সেটা কি হয় একটু দেখো ইকুয়েশন করে। কেমন ইকুয়েশন করে দেখো, ইকুয়েশন করলে হয় কিউ স্কয়ার ইকুয়ালস টু 10.28 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 38। কেমন ইকুয়েশন করে দেখো, আমাদের এই মানটা আসবে। এবার ফাইনালি এটাকে রুট করে ফেলো, সুতরাং কিউ ইকুয়ালস টু এই মানটাকে রুট করে ফেলো। কিউ ইকুয়ালস টু এটাকে মুছে এই মানটাকে যখন রুট করে ফেলবা তখন তোমার কিউ এর মান আসবে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 19 কুলম। ওকে, আশা করি এই মানটা সবারই চলে আসবে, এবং কারো যদি না এসে থাকে আমাকে জানাবে। তাহলে প্রথমে আমাকে বলছে প্রত্যেক গোলকের চার্জের পরিমাণ, আমি বলেছি প্রত্যেক গোলকের চার্জের পরিমাণ হচ্ছে এতটি। ওকে, ঠিক আছে, গেল। তো এখন তোমার প্রশ্ন আসতে পারে, স্যার এটা কি প্লাস হবে না মাইনাস হবে? স্যার তুমি যদি প্লাস দাও তাহলে দুটো প্লাস দিতে হবে, মানে তোমার আনসার হবে দুটো 16, মানে দুটো গোলকের চার্জের মানে হচ্ছে প্লাস এত। আর যদি মাইনাস দাও তাহলে সেটাও আনসার লিখে দিতে হবে যে দুটো গোলকের চার্জের পরিমাণ হচ্ছে মাইনাস এত। ঠিক আছে, আশা করি এটা বুঝতে কারো কোনো ঝামেলা হওয়ার কথা না। ঠিক আছে, একটু তুলে ফেলো, আমি 1 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে তোলার জন্য। আমি আবারও বলতেছি, একটা কথা মন দিয়ে শুনবে, আমাদের এই ক্লাসগুলো হচ্ছে তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য, তোমরা যারা তোমাদের যেন উন্নতি হয়। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে ফেলবে। হয়তো ক্লাসের বাইরে তোমার সব সাবজেক্ট মিলিয়ে আধা ঘন্টা বা 1 ঘন্টা টাইম দিতে হতে পারে, কিন্তু অনেকগুলো হোমওয়ার্ক নিয়ে আটকে রাখবে না। কেমন, আমি আজকে যা করাচ্ছি তা আজকে শেষ করে আমার সাথে ক্লিয়ার করে ফেলবে। আমি এতটুকু বলতে পারি, যদি অন্তত প্রতিটা স্যার থেকে এভাবে পড়াগুলো তোমরা আদায় করে নিতে পারো তাহলে এর থেকে বেস্ট আর কিছু হবে না। তুমি আসলেই পিছিয়ে পড়ে থাকবে না, আর তোমার উন্নতি নির্ভর করছে কিন্তু তোমার উপর। এক্সকিউজ দিতে পারো, অনেক এক্সকিউজ দেওয়া যায়, তোমার বাসায় নেট সমস্যা, তুমি ভিডিও দেখো না, বাফারিং হয়, অনেক সব এক্সকিউজ তুমি দিতে পারো, কিন্তু মনে রাখবা এক্সকিউজগুলো দেওয়াতে তোমার নিজেরই ক্ষতি হচ্ছে, অন্য কারো কোনো ক্ষতি হচ্ছে না, সবাই কিন্তু অগ্রসর হয়ে যাচ্ছে। আমি চাই না সেই অনগ্রসর মানুষটি তুমি হও। ওকে, আচ্ছা, আশা করি তোমাদের কিউ এর মানটা বের করা শেষ। প্রথম প্রশ্ন আমাদের ক্লিয়ার। তাহলে এতক্ষণ যে অঙ্কটা আমরা করেছি সেটা হচ্ছে আমাদের নাম্বার 1, এটা আমরা ক্লিয়ার করে ফেললাম। এবার চলে আসি নাম্বার 2-তে। প্রতিটি চার্জ কতটি করে ইলেকট্রন হারাবে? প্রতিটি চার্জ কত করে ইলেকট্রন হারাবে? স্থির তড়িতের প্রথম যে লেকচারটা তোমাদেরকে আমি করিয়েছিলাম সেই লেকচারের মধ্যে আমি কিন্তু কোয়ান্টাইম কথাটা বলেছি, অর্থাৎ কোনো একটা পরমাণুতে একটা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যেমন তুমি আমাকে বলতে পারো এটা একটা পরমাণু স্যার, এখানে একটা ইলেকট্রন আছে। ওকে, তুমি আমাকে বলতে পারো স্যার এটা আরেকটা পরমাণু, এখানে দুটো ইলেকট্রন আছে। তুমি আমাকে বলতে পারো আরেকটা পরমাণু স্যার এখানে 3টা ইলেকট্রন আছে। কিন্তু তুমি কখনোই আমাকে বলতে পারো না কোনো পরমাণুর মধ্যে 1.5টা ইলেকট্রন আছে বা 1.7টা ইলেকট্রন আছে। অর্থাৎ ইলেকট্রন সংখ্যাগুলো সবসময় পূর্ণ সংখ্যা হয়। এটাই হচ্ছে আসলে কোয়ান্টায়ন, এটাই হচ্ছে ইলেকট্রনের যে কোয়ান্টায়ন, মানে চার্জের যে কোয়ান্টায়ন সেটা। অর্থাৎ কোনো একটি পরমাণুতে পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকবে বা পূর্ণ সংখ্যক আধান থাকবে, এটাকে বলা হয় আসলে কোয়ান্টায়ন। ওকে, তো আমাকে প্রশ্ন করছে যে প্রতিটি চার্জে কতটি ইলেকট্রন হারাবে। তো আমরা একটু আগে যেটা করেছে যে যেখান থেকে কিউ পেয়েছি, অর্থাৎ আমি লিখে ফেলবো 1 নং হতে প্রাপ্ত
কিউ যেটা আমাদের ছিল সেটা হচ্ছে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এটা হচ্ছে আমাদের 1 নং থেকে প্রাপ্ত চার্জের মান। এরপরে আমরা লিখব আধানের কোয়ান্টায়ন হতে, আধানের কোয়ান্টায়ন হতে কিউ ইকুয়ালস টু এন ই। এই এনটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। তাহলে আধানের কোয়ান্টায়ন হতে সবসময় এই সূত্র কিউ ইকুয়ালস টু হচ্ছে এন ই, বা এনটাকে রেখে দাও কিউ ডিভাইডেড বাই ই। এবার কিউর মানটা বসিয়ে দাও 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 19, ই এর মান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19। এবার ইকুয়েশন করে ফেললে এখানে হয়ে যায় 2, আর এটা চলে যায়, তাহলে আমাদের হাতে থাকে এন এর মান হচ্ছে 2। তাহলে আমাকে প্রশ্ন করছে কতটি ইলেকট্রন হারাবে, তাহলে আমি লিখব আনসার 2টি ইলেকট্রন হারাবে। আশা করি এই অঙ্কটার মধ্যে কারো কোনো প্রবলেম হয়নি। তোমরা আশা করি সবাই এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো প্রশ্ন থাকে এই অঙ্কটা নিয়ে, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। গ্রুপে, আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে আমাদেরকে কমেন্ট করে জানাবে। ওকে, মুছে ফেলছি তাহলে আমি। তাহলে একটা কোয়েশ্চেন আমরা সুন্দর করে সলভ করে ফেললাম। তাহলে এই যে কোয়েশ্চেনটা করলাম, এই কোয়েশ্চেনটা কিন্তু একটা ইউনিভার্সিটিতে আসা এবং একটা বোর্ডে আসা ম্যাথের সমন্বয়ে। তো আমি যেটা তোমাদেরকে আসলে বলতে চাচ্ছি, দেখো খুব সহজে কিন্তু একটা অঙ্ক তুমি করে ফেলছো। হ্যাঁ, এই অঙ্কটার মাধ্যমে তুমি 10টা অঙ্ক করে ফেললে আজকে। এটাই আমি আসলে তোমাদেরকে বলি, অল্প করে পড়ো, মজা করে পড়ো, যেন বিরক্ত বোধটা না আসে। আচ্ছা, এবার আরেকটা প্রশ্নে চলে আসি আমি। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা তোমরা একটু নোট করে ফেলো। এটা তোমাদের কাজ থাকবে, কাজ করে আমাকে দেখাবে। লিখে ফেলো আমার সাথে সাথে। সমভাবে আহিত দুটি শোলাবল মানে এরা চার্জ ধারণ করতে পারে, ঠিক আছে। সমভাবে আহিত দুটি শোলাবল মানে হচ্ছে বলের মতন, তবে এটা লোহার বল টাইপসের আর কি। হ্যাঁ, সমভাবে আহিত দুটি শোলাবল বায়ুতে 2 মিলিমিটার ব্যবধানে রাখলে পরস্পরকে 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার -5 নিউটন বলে বিকর্ষণ করে। প্রত্যেক শোলা বলে আধানের পরিমাণ, তাহলে একটা অঙ্ক আমি শেষ করিয়েছি। হ্যাঁ, দুইটা অঙ্ক আমি শেষ করিয়েছি। এটা হচ্ছে আমার তৃতীয় অঙ্ক। এই নাম্বার 3 যে অঙ্কটা আমি এখন দিলাম, সেই অঙ্কটা তোমরা আমার জন্য হোমওয়ার্ক করে ফেলবে, এবং এই হোমওয়ার্কটা আবার তুমি আমাকে জানাবে। ওটা গ্রুপের মধ্যেই আগামীকালকে আমাকে জানাবে। এটা তুলে ফেলো। আগামীকালকে না, তোমরা আজকের মধ্যে করে আমাকে ওই হোমওয়ার্কটা জানিয়ে দিবে। ওকে, এবার আমি তৃতীয় প্রশ্নে চলে আসতেছি, ঠিক আছে। আচ্ছা, আমি এই প্রশ্নটা মুছে ফেলি। সরি, চতুর্থ প্রশ্নে চলে আসতেছি, নাম্বার 4th কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্নটা আমার সাথে লিখে ফেলো। একটি পিথ বল এতে, একটা বল টাইপসেরই একটি পিথ বল এতে, মানে লোহার বল, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -8 কুলম ধনাত্মক চার্জ আছে, এবং এর
ভর 8 গ্রাম। অন্য একটি পিথ বলে পিথ বল বিতে কি পরিমাণ চার্জ দিলে এ পিথ বলকে কে 5 সেন্টিমিটার খাড়া উপরে স্থির অবস্থায় রাখতে পারবে। খুব মজার একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা এখন আমরা সলভ করব। প্রশ্নগুলোকে, গণিতের প্রশ্নগুলোকে, মানে ফিজিক্সের ম্যাথের প্রশ্নগুলোকে মজা হিসাবে নেবে। পিট বল মানে হচ্ছে লোহার বল। তাহলে প্রথম প্রশ্ন, পিট বল কি? পিট বল মানে হচ্ছে লোহার বল। একটি পিট বল এতে 5 × 10⁻⁸ ধনাত্মক চার্জ আছে, মানে পজিটিভ, এবং এর যে ভর, সেই ভর হচ্ছে 8 গ্রাম। তাহলে এই পিট বলের ভর হচ্ছে 8 গ্রাম, এবং অন্য একটি পিট বল বিতে কি পরিমাণ চার্জ দিলে, মানে বি হচ্ছে আরেকটা পিট বল, বিতে কি পরিমাণ চার্জ দিলে এই পিট বলকে 5 সেন্টিমিটার উপরে খাড়া রাখা যাবে। এবার দেখো, ধরো এখানে একটা বি পিট বল আছে, তাহলে এটা হচ্ছে বি পিট বল। পিট বল মানে হচ্ছে লোহার বল, তো আমি তোমার জন্য লিখে দিচ্ছি লোহার বল। ওকে, পিতলের বল আর কি, এই জন্য এটাকে পিট বল বলা হয়। যাই হোক, লোহার বল মনে করো, বি লোহার বল, এখানে একটা লোহার বল আছে। ওকে, এই লোহার বলের চার্জের মান হচ্ছে কিউ। আচ্ছা, এখন এখানে কি পরিমাণ, মানে কিউ এর মান কি পরিমাণ হলে কিউ এর বিকর্ষণের কারণে এই পিট বল যেটা, সেটা উপরের দিকে ভেসে থাকবে, অর্থাৎ এটা হচ্ছে এর আধান কত দেয়া আছে দেখো, পজিটিভ, +5 × 10⁻⁸ কুলম। তাহলে এটা যদি পজিটিভ হয়, তাহলে ড্যাম শিওর এটাও পজিটিভ, কারণ এই পজিটিভকে বিকর্ষণ ঠেলে দিয়ে উপরের দিকে ধরে রাখবে। আচ্ছা, আবার এখানে এটার ভর দেয়া আছে, এম এর মান হচ্ছে 8 গ্রাম। আচ্ছা, এখন বলছে কিউ এর মান কি পরিমাণ হলে কিউ এর ঠেলায় এটা উপরের দিকে ভেসে থাকবে, অর্থাৎ কিউ এর বিকর্ষণের কারণে এটা উপরের দিকে ভেসে থাকবে। ওকে, শুরু করা যাক। দেখো তো, এই বলটার একটা ভর আছে না 8 গ্রাম। 8 গ্রামকে ওজনে কনভার্ট করো, কত হয়, সরি কেজিতে কনভার্ট করো, তাহলে হয় 8 × 10⁻³ কেজি। তাহলে এইটার একটা ওজন আছে না? আচ্ছা, তাহলে এই যে এই বলটা দেখতে পাচ্ছ, এটার ভর হচ্ছে এটা, তাহলে এটার যে ওজন কত? তোমাকে যদি বলি ওজন কত, তুমি বলবে স্যার ওজন W হচ্ছে mg। এখন আমাকে বলো এই বলটার ওজন কোন দিকে কাজ করে, তুমি বলবে স্যার নিচের দিকে কাজ করে। ঠিক আছে, তাহলে আমি ধরতে পারলাম যে এই বলটার ওজন নিচের দিকে কাজ করতেছে, অর্থাৎ W mg, নিচের দিকে কাজ করতেছে। ওকে, ঠিক আছে, কিন্তু যদি এটার বিকর্ষণ বল এটাকে সমপরিমাণ বল দিতে পারে, তাহলে ওজনের বিপরীতে এটাকে ধরে রাখতে পারবে, অর্থাৎ এটা এবং এটার মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করে। সেটা কি? সেটা অবশ্যই উপরের দিকে কাজ করতেছে, এবং ওই বিকর্ষণ বলটা কিভাবে বের করতে হয়, কুলম্বের সূত্র দিয়ে, F = যেটা করিয়েছি 1/4πε0 কে চার্জের মান, এটা কিউ আর এটা হচ্ছে এটা, তাহলে এটাকে কিউ ধরো আর এটাকে ধরো Q1। তাহলে দেখো Q × Q1 কেমন? আচ্ছা, ওকে, কি পরিমাণ চার্জ দিলে 5 সেন্টিমিটার উপরে বলছে, রাইট? তাহলে ডিসটেন্স যেটা দিয়ে দিছে আর সেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, অর্থাৎ 5 × 10⁻⁻² মিটার। ওকে, তাহলে আমরা আর পেয়ে গেছি। ওকে, তাহলে সূত্রটা কি, r²। তাহলে দেখো এই চার্জটাকে ঠেলতেছে এই বলে, সূত্র কি 1/4πε0 কে Q1 r²। এটাও পজিটিভ, তাই বিকর্ষণ করে এই বলে বিকর্ষণ করছে। আর এই জিনিসটা নিচের দিকে আসতে চাচ্ছে কোন বলের কারণে? W mg এর কারণে। এখন এই বল ইকুয়ালস টু যদি এই বল হয়, অর্থাৎ mg ইকুয়ালস টু যদি F হয়,
এম জি ইকুয়ালস টু যদি এফ হয় তাহলে এই জিনিসটা ঠিক এই জায়গায় স্থির থাকবে, অর্থাৎ স্থির অবস্থায় রাখতে পারবে। তাহলে স্থির অবস্থায় রাখার শর্তটা কি দাঁড়ালো? শর্তটা দাঁড়ালো এফ ইকুয়ালস টু হতে হবে ডাব্লিউ, অর্থাৎ ওজনটা ওই বলের সমান হতে হবে। বা এবার এফ এর মানটা বসিয়ে দাও, 1/4 পাই এপসাইলন নট কে কিউ কিউ ওয়ান আর স্কয়ার ইকুয়ালস টু এম জি। ওকে, এবার মানগুলো বসাই দিই। বলছিলাম যে কিছু দেয়া না থাকলে এটার মান বসাতে হবে সবসময় 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ এর মান কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -8। আর কিউ ওয়ানটা রেখে দাও, কিউ ওয়ান কারণ এটা তুমি বের করবে, সরি কিউটাকে রেখে দাও, কিউটা আমরা জানি না কিন্তু কিউ ওয়ান এর মান আমরা জানি, কিউ ওয়ান ইকুয়ালস হচ্ছে এটা, এটার মানটা বসাই দিছি, কিউকে রেখে দিছি। আর আর এর মান কত, 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2 স্কয়ার। ওকে, আর এম এর মান কত, 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এবার স্যার এই পুরো জিনিসটাকে ইকুয়েশন করব, ইকুয়েশন করে এখান থেকে তোমরা কিউ এর মানটা আমার জন্য বের করে আনবা, এবং অবশ্যই কিউ এর মানটা বের করে ফেলো সবাই। আর কিউ ইকুয়ালস টু যে আনসারটা আসবে আমাদের, সেই আনসারটা হচ্ছে 4.36 হ্যাঁ ইন্টু 10 টু দি পাওয়ার -7 কুলম। 4.36 ইন্টু 10 টু দি পাওয়ার -7 কুলম, এটাই হচ্ছে আমাদের আনসার। তোমরা আনসারটা বের করবে এবং বের করে তোমরা এখনই মিলিয়ে ফেলো আনসারটা ঠিকঠাক আছে কিনা। তাহলে তোমরা বুঝেছো যে পিক বলের বা এই টাইপসের ভাসমান থাকবে কিনা। যতগুলো অঙ্ক আসবে সবগুলো অঙ্ক করার সিস্টেম হচ্ছে এফ ইকুয়ালস টু এম জি, এফ ইকুয়ালস টু এম জি, এবং এই এফ ইকুয়ালস টু এম জি ধরে তোমরা এই টাইপসের ম্যাথগুলো সলভ করবে। তাহলে আজকের ক্লাসে আমি 4টা ম্যাথ শেষ করছি। আজকের ক্লাসের হোমওয়ার্কগুলো আমাকে আগামীকালকে তোমরা করে দেবে, ঠিক আছে? ভালো থেকো তোমরা সবাই, আল্লাহ হাফেজ।